হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা। আর ঠান্ডা পানি তো কিছুতে দেওয়া হয়ে যাইব না। এখন আবার একটু কষায় নেম, কষানোর পরে তারপর দিয়ে দেব দিয়ে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এখন উঠিয়ে নিলাম। মাছ উঠানোর পরে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়োতে রান্না করলাম। তো চিংড়ি মাছগুলারে সুন্দর মতো বাইজা নিতেছি হলুদ আর লবণ দিয়ে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এখন উঠিয়ে নিলাম। মাছ উঠানোর পরে তারপর ওই তেলটা দিয়ে আবার সবজিটা রান্না করলাম, জালি কুমড়োর আর কি। তো সর্বপ্রথম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেলটা গরমের কারণে দেওয়ার পরে পেঁয়াজ কুচি আর রসুন একলগে দিয়ে দিছি। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন এগুলা যখন একসাথে যখন লাল হয়ে সারবো, তার দিলাম সকল প্রকারের মশলা। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, লবণ দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ হাফ চামচ একটু কম। তো যেহেতু কুমড়োটা প্রায় 3 কেজি, তো হাফ চামচ একটু কম দিলাম। দিয়ে দিলাম একটু সামান্য করে মরিচের গুঁড়া, কালারটা সুন্দর হওয়ার জন্য। তো দিয়ে দিলাম একটু সামান্য একটু পানি দিয়ে এটা ভালোভাবে কষাই আনেন। কষানোর পরে তারপর কুমড়াগুলো দিয়ে দেন। তখন কুমড়াগুলো দিয়ে দিতেছি, কুমড়াগুলো দিয়া ভালোভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে কষাই আনেন। তো কষান শেষ, তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়া এখন আবার একটু কষাই নেম। কষানোর পরে তারপর দিয়ে দেন গরম পানি, কারণ গরম পানি দিলে কুমড়ার টেস্টটা একটু ভালো হইব। যে কোনো সবজির সাথে বা যে কোনো মাংসের সাথে, মাছের তরকারির সাথে গরম পানি দিলে পারফেক্ট। তো এই যে দেখেন আমার কষানো চলতেছে। তো দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। আবার পানি বেশিও দেওয়া যাইব না, বেশি পানি দিলে ফানসা ফানসা লাগবে তরকারিটা। আর ঠান্ডা পানি তো কিছুতে দেওয়া হয়ে যাইব না। তো এখন আবার ঢাকনা দিয়ে দিলাম। এই যে দেখেন কিছু টমেটো দিয়ে দিছিলাম। তো এখন রেডি হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো কেমন হয়েছে আমার কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ডেলি ডেলি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।